Hello viewers, welcome to my channel Learning Excel with Mr. Jahid. এখানে কিছু ডাটা আছে। এই ডাটাগুলো যদি কন্ডিশনাল ফরম্যাটিং এ আনতে চাই, এখানে বেশ কিছু কন্ডিশন আছে। এর মধ্যে ডাটা বার যেটা আছে, আমি সেটা যদি নেই, তো ডাটা বারে এখানে কিছু বাই ডিফল্ট কালার বা কিছু সেটিং এখানে ইন্ডিকেট করে দেয়া আছে। যে কালারটা ইচ্ছা সেই কালারটাকে আমি নিতে পারি। অথবা এখানে কিছু সলিড ফিল আছে, অথবা একটু গাঢ় কালার হবে। আর এখানে আছে গ্রেডিয়েন্ট ফিল। তো গ্রেডিয়েন্ট ফিলটা একটু হালকা হয়, তো আমি হালকা পিঙ্ক কালারটাকে নিলাম। দেখেন এখানে যে ডাটাটা আছে, এই ডাটার মধ্যে ডাটাও থাকবে, সাথে সাথে সেটার ভ্যালু অনুপাতে এটা কতটুকু যাবে সেই বারটাও এখানে আছে। তো এটা হচ্ছে ডাটা যেখানে থাকবে সেখানে, অর্থাৎ ডাটার উপরেই সেটা আসবে। এটাকে যদি আমি ইচ্ছা মতো ফরম্যাটিং করতে চাই, অর্থাৎ বাই ডিফল্ট যেটা ছিল এখানে ডাটা বারে বাই ডিফল্ট যেটা ছিল এর কোনো একটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে এসে দেখেন বেশ কিছু অপশান আছে। কালারটা যদি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে যে অপশানগুলো আছে, পিঙ্ক কালার বা এখানে ইয়েলো কালার দিলাম, তারপর ওকে করে দিলাম, কালারটা ইয়েলো হয়ে গেছে। আবার এই ডাটা বারের মোড রুলসে গিয়ে অন্যান্য যে অপশানগুলো আছে, মিনিমাম এবং ম্যাক্সিমাম, এই মিনিমামের জায়গায় এখানে লোয়েস্ট ভ্যালু আছে, নাম্বার আছে, পার্সেন্টেজ আছে, ফর্মুলা আছে, আবার অটোমেটিক যেটা ছিল আমি সেটা রাখছি। অর্থাৎ এখানে যে পার্সেন্টেজ থাকে, পার্সেন্টেজ অনুযায়ী, নাম্বার থাকলে নাম্বার অনুসারে আমি এভাবে বসাই দিতে পারি। এখানে সলিড ফিল আছে, গ্রেডিয়েন্ট ফিল আছে, চাইলে গ্রেডিয়েন্ট ফিল্ড বা চাইলে সলিড ফিল দিয়ে দিতে পারি। এখানে যদি কোনো বর্ডার চাই, অর্থাৎ বারের সাথে বর্ডার চাই, তাহলে বর্ডার হবে, নো বর্ডার থাকলে নো বর্ডার হবে। এখানে নেগেটিভ ভ্যালু যদি থাকে তাহলে কি হবে, পিছন দিকে আসবে বা অন্য কোনো সেটিং করতে চাইলে আমরা করতে পারবো। আচ্ছা, এই অবস্থায় দেখি এখানে যে সেটিংটা হয়েছে নাম্বারের ভিত্তিতে, এই জন্য শুধু নাম্বার অংশটুকুই কালার করেছে। আমি আবার আগের স্টেপে ফিরে গেলাম। এখানে আমরা দেখি যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে কী হবে, অর্থাৎ এইটার আগে এখানে যে ডিজিট আছে, এই ডিজিটের আগেই একটা মাইনাস দিয়ে দিলাম। দেখেন কলম কিন্তু একটাই আছে, কিন্তু ভ্যালুটা পিছনের দিকে গেছে এবং লাল হয়ে গেছে। আবার এই কন্ডিশনগুলোকে আমি সব বাদ দিতে চাই, তাহলে কন্ডিশনে গিয়ে এই ক্লিয়ার রুলসে গিয়ে সিলেক্টেড ডাটা থেকে আমি রুলসগুলোকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, বাদ দেওয়ার পর আমি যদি চাই এখানে এই কলামের ডাটা আছে, আমার এই কলামে বারটা থাকবে, এই কলামের মধ্যে থাকবে, তাহলে কি করতে হবে? তো সেটার জন্য যে কাজটা করতে হবে, আমরা ইকুয়ালটি দিব, দিয়ে এই সেলটাকে এখানে দেখা দিব, জাস্ট নিচে দিকে ফিল ডাউন করে দিলাম। এরপরে এটাকেই সিলেক্ট করে এরপরে বার্স ডাটা বারে গিয়ে এখানে আমি হাইলাইটেড বা একটা নির্দিষ্ট কালার আমি দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমি চাচ্ছি এখানে ডাটা থাকবে না, শুধু মানে ফেলে থাকবে না, শুধু থাকবে, চার্ট বার থাকবে, ডাটা বার থাকবে। তো এখানে গিয়ে মোর রুলসে গেলাম, মোর রুলসে গিয়ে যে এখানে শো বার ওয়ানলি, এটা কিন্তু একটা টিক দিয়ে দিই, এরপর ওকে করে দিই। দেখেন আবার এই জায়গায় যদি আমি এখানে পজিটিভ ভ্যালু দিয়ে দিই, বাস এভাবে চলে আসছে। আবার যদি এখানে কোনো ভ্যালু পরিবর্তন করি, তো সেটাও চেঞ্জ হয়ে গেছে। এবং এইটার তুলনায় এইগুলো আসছে, এই জন্য দেখেন এটা খুবই ছোটো আসছে, একটু বড় করলে দেখা যাবে যে ছোটো আসছে। অর্থাৎ একটা ডাটা সাপেক্ষে এখানে ডাটাটা বেশি বড় হয়ে গেছে। এই যে এখন কমাই দিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় ডাটা, এই জন্য এটা সাপেক্ষে আছে। তো আমি যদি সবগুলোই 3 ডিজিটের নিতে চাই, অর্থাৎ এই কলামের ডাটাগুলোকে এই কলামে দিয়ে দিই, দেখেন এখন একটা ব্যালেন্স হয়েছে। এবার এটা যদি ছোটো করবো, এটা ছোটো হবে, এটা বড় করলে এটা বড় হবে, এবং সেটা একই কলামের মধ্যে থাকবে। থ্যাংকস ফর ভিউইং।